আপনার পার্স পড়ে গেছে, সামনের পকেটে রাখুন। থ্যাংক ইউ। আব্দুল ভাই, কি রামি খেলছো? ও অন্য কিছু খেলছো? ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছো সেটা ফেরত দাও। যদি না দিত অন্য কিছু হলে তোমার থোবরাটাই বিগড়ে দিতাম, কিন্তু টাকার কথা তো, চলো নিজেদের মধ্যে সেটেল করি। ড্যানি ভাই, মালের পয়সা কেন দিচ্ছিস না বে? দিয়ে দেবো, বল ওকে। অনেক কিছু কমিটমেন্ট দেখছি তোমার, প্রথমে আমারটা সেটেল করো, আমি চলে যাচ্ছি। আমাদের দুজনের ম্যাটার সেম, প্রথমে আমি কথা বলি, তারপর তুই বলিস, জাস্ট 2 মিনিটস। আমার হিসেবটা করছিস তো? হ্যাঁ, প্রথমে আমি এসেছি না, আমি কথা বলছি না, চুপ কর সালা। অনেক বেশি বকে সালা। এই, এই, আঙুল দেখাচ্ছিস সালা। বস বস এখানে, বস 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 বস। 2 মিনিট। আরে তুই এত টেনশনে কেন? হ্যাঁ, কি দিবি তুই, ক্যাশ না চেক? হ্যাঁ, এই তুই ড্যানি লোকেদের উপর হাত লাগিয়ে দিয়েছিস। আজ এই নিয়ে দ্বিতীয়বার আমি ড্যানির কথা শুনছি। যদি আজকে সন্ধেবেলায় 6:30টার মধ্যে ও রেড ফোর্টে দেখা করতে না আসে তো কটার সময়? 6:30টার সময়। যদি না আসে, এই, ও আমাকে এখানে ডেকেছিল না? তোরা কি মনে করিস আমার কাছে ফালতু সময় আছে? 7:30 বেজে গেল, এখনো এলো না। ওর হাতে ঘড়ি নেই বোধহয় ভাই। এই, আয় 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 আয়। তুই আমাকে ডেকেছিস আর ড্যানি এসে গেছে। কেন ডাকলি রে? তোমাদের মতো মানুষের সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারে না, আমি করেছি। ফুল হ্যাপি, দিল খুশ সালা। 6:30টার সময় ডেকেছি, লেজ উঠিয়ে চলে এসেছে। কোনো কাজ কাম নেই নাকি? হ্যাঁ? আরে তুমি 6:30 আসবে বলেছিলে তো, 7:30টায় এলে। আমি কি তোমাদের মতো বেকার নাকি? 6:30টার সময় তোমাদের ডেকেছিলাম, আমি আসবো সেটা তো বলিনি। যা ভেবেছিলাম তার থেকেও বেশি রে তুই। জানিস তুই আমার লোকদের তুই মেরেছিস, তাতে আমার খারাপ লাগেনি রে। তোর মতো লোক আমার খুব পছন্দ, দিল্লির কিং বানিয়ে দেবো তোকে। চল আয় আয়, পাবে গিয়ে বিয়ার খেতে খেতে কথা বলি আমরা। আরে চল 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 চল, এই গাড়ি নিয়ে আয় রে। তোর মতো মানুষ আমার চলো। হেবি পছন্দের রে। মনে হচ্ছে প্ল্যানটা চেঞ্জ করতে হবে স্যার। হ্যাঁ বল না। এই চুল, এই নাকের রিং, এই পুরো গেট আপ আমার ঠিক পছন্দ হচ্ছে না। পুরো স্মার্ট বয়ের মতো আমার সামনে এসো, আমি তোমাকে কাজ দেব। কাজটা কি জানো? তোমার মতো এই পেশায় যে সমস্ত লোক আছে তাদের কুকুরের মতো মারতে হবে। আরে ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, তোমায় ভালো জব দেবো। চলো বিয়ার খাই, চলো চলো চলো। আরে এসো না, আরে তোরাও সবাই আয়, চলো চলো। আরে এই, তুই আমাকে জব দিবি? হ্যাঁ দেব। আমি এইখানে এই জায়গায় তোকে নিজেই ডেকেছি, এখন আমি বলবো কেন তোকে ডেকেছি। তুই আর তোর দলের লোকজন আমার মোটেই পছন্দ নয়। এই মিটিংয়ের পর আর কোনোদিন ড্যানি, সোনি, টনি এই সমস্ত নামগুলো যেন আমার কানে কোনোদিন না আসে। যদি কোনোদিন শুনতে পাই, মরে যাবি তুই, বাঁচবি না তুই। তুই কি চাস বল না, আমি দেবো তোকে। কারণ তোকে আমি এত সহজে ছেড়ে দিতে চাই না। তোকে এই টিমের সাথে যোগ দিতে হবে। তুই এর সাথে ডিসকাস করে ডিসিশন নিয়ে নে। তুই যত সময় চাস নিয়ে নে, আমি তোর জবাবের অপেক্ষায় রইলাম। আর জবাবটা কিন্তু হ্যাঁ হতে হবে, না হলে খাল্লাস। যতই লোক পাঠাস না কেন তার এই অবস্থাই হবে। আমার কথাটা মেনে নে আর বোঝার চেষ্টা কর। ওয়ান লার্জ, তোমাকে এখানে পাবে কেন ডেকেছি জানো? তুমি দিল্লির কিং হবে, নিজেকে বাঁচাও। তুমি যে ড্রাগসের ধান্দা করো পুলিশ তা জানতে পেরেছে, সাবধানে থেকো। রাতে ড্যানির লোকেদের সঙ্গে আমার ঝামেলা হয়েছে, তোরা সাবধানে থাকিস। হাই। আরে হাতে কি হলো? মারপিট হয়েছে। কার সাথে? লাইট পোস্টের সাথে। তুমি পোস্টকে মারতে গেছিলে কেন? চর্বি বেড়ে গিয়েছে।
কফি চলতে পারে? কফি? চলো বসো। এই দুটো কফি। আচ্ছা ভাই। অ্যাকচুয়ালি কি কফি খাবে? তোমার পছন্দ? ক্যাপুচিনো? ঠিক আছে। এই ক্যাপুচিনো। ওকে ভাই। অ্যাকচুয়ালি এক্সাম হয়ে আসছে। গেছে। এক্সাম হয়ে গেছে তো দুটো কাপ। ঠিক আছে। আমি বাড়ি চলে এলো যাচ্ছি। কফি। আমি তো খাও না। আদি আমি কফি। কফি গরম। আরে ওটাই খাও না। আদি আমি আজই গ্রামের ঠিক আছে বাড়ি যাচ্ছি। খেয়ে নাও। খাও তাড়াতাড়ি খাও। খেয়েছি। এটাও খেয়ে নাও চলো। নো থ্যাঙ্কস। তুমি এখানে এসেছিলে কফি খেতে। চল। আমি তোমাকে কি একটা বললাম? জাস্ট লিসেন টু মি। যাও এখান থেকে। হোয়াই ডোন্ট ইউ আমি আন্ডারস্ট্যান্ড? বললাম না? আরে তুমি যাও। ওই মেয়েটাকে আমি ডেকেছিলাম ভাই। চুপচাপ চলে যায় এখান থেকে। ফোকটেই তুই সমস্ত লোককে পাঠিয়ে দিয়েছিস। লাইফে আমার একটা মানুষকে মারার টার্গেট, তুই দ্বিতীয়টা হওয়ার চেষ্টা করিস না। চলে গেছে। সবার এক্সাম শেষ হয়ে গেছে, তাই সবাই চলে যাচ্ছে। ও হায়দ্রাবাদ চলে গেছে, ওর প্যারেন্টস ওখানে থাকে। এই কথাটা বলার জন্যই ও তোমার কাছে এসেছিল। আর তুমি ওকে মেরে তাড়িয়ে দিলে কেন? ওর সাথে এরকম করলে? একটুও দয়া হলো না ওর ওপর? পরিস্থিতি এমনই ছিল যে মারতে হয়েছিল। যদি তোমার সঙ্গে দেখা হয় আমার তরফ থেকে সরি বলে দিও। 1 মিনিট, ও এখনই বেরিয়েছে, হয়তো দেখা হতে পারে। ও মেরেছে, ঠিক আছে, মানুষটা ভালো। আমি হায়দ্রাবাদ চলে যাব। এখানে ওর মা বাবার সমাধি।